নাগরাজ আর নাগরানীকে মেরে ফেলেছে, এর প্রতিশোধ আমি নেবই। কিন্তু তার আগে দুই নাগিনকে খুঁজে বের করতে হবে। নাগমণি বন্ধু, আমার ধনরত্ন। হ্যাঁ, এক্ষুনি এই নাগমণি আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে যাবে। এই নাগমণি, আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে চল। নাগরাজ নাগরানী খতম, এবার আমার মনের আশা পূরণ হইব। এখন শুধু আমাবস্যা অপেক্ষায়। এই সোনার কলস। বন্ধু, তোমার ধন দৌলত তোমার জন্য অপেক্ষা করছে। আমার এই হীরা, মুক্তা সব আমার। কি আছে? সোনা, সোনা, সব সোনা আমার। এগুলো তো সামান্য, আসল ধন দৌলত আগামী পূর্ণিমা রাতে আমি হাসিল করব। সোনা রে, সব সম্পদ আমার। সোনার মোহর, সব সম্পদ আমার। সোনার মোহর, সোনার কলসি। বন্ধু, আমি এখন সবচেয়ে ধনবান। তুমি যখন আমার হাতে সবকিছু তুলে দিয়েছ, তাই আমি তোমার গরিব বস্তিকে বিরাট বস্তি বানিয়ে দেব। সেখানে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। আজ কতদিন হয়ে গেল, অথচ তোর বাবা মায়ের কোনো খোঁজ পেলাম না। জানি না ওরা কোথায় গেছে, কিন্তু যতদিন ওরা না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। তোকে আমার মতো একজন পাকা শিকারী হিসাবে গড়ে তুলব। আজ থেকে তোর নাম হবে বাঘিনী। তোকে আমি বাঘিনীর মতো শক্তিশালী বানাবো। বনের বাঘ যেন তোকে দেখে ভয়ে পালিয়ে যায়। এলাকায় খাজনা আদায়ের নাম করে আর কোনদিন যদি মা বোনদের ইজ্জতের উপর আঘাত করেছো, তাহলে এই বাঘিনী তোমার কর্জে চিড়ে খাবে।
বেশ, আজ প্রথম সাক্ষাতে তোর কথা শুনে রাখলাম, দ্বিতীয় সাক্ষাতে এর জবাব দেব, কথাটা মনে রাখিস। কে তুমি? আমি সাপুরের সর্দারের মেয়ে নাদিরা। আজ তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, এই উপকারের কথা আমি ভুলতে। এই নিন হুজুর। বাহ, খুব সুন্দর। এই নাও। ওমা, এটা তো সোনার আংটি। আপনি জমিদার পুত্র? মনে করো আমি জমিদার পুত্র, আমার নাম রাজেন। তাহলে আংটিটা রেখে দিন, এই মালা আপনাকে আমি এমনিতেই দিয়ে দিলাম। এমনিতে? হ্যাঁ। না না, ওটা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার কাছে প্রেমের মালা বিক্রি করেছো আর বলেছো এই মালা পছন্দের কাউকে পরিয়ে তাকে ভালোবাসার কথা বললেই সে ভালোবেসে ফেলবে। কি বলনি? হ্যাঁ বলেছি। একজনকে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি তাকে তোমার মালা পরিয়ে তার ভালোবাসা চাইবো। তাহলে আর দেরি করবেন না, যান তাড়াতাড়ি পরিয়ে দিন। না, আজ আর পড়াবো না, তুমি কাল একটা মালা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে নেব। আপনাকে আসতে হবে না, আমি মহলে মালা নিয়ে যাব। তোমাকে যেতে হবে না, আমি তোমার কাছে আসব। তোমার ঠিকানা আমাকে বলো। ওই তো সামনে আমার বাড়ি, কামিনী ফুলওয়ালিকে এক নামে সবাই চেনে। বেশ, চলি, কাল আসবো। ও, বাবা! এই শোনো, আচ্ছা কামিনী ফুলওয়ালির বাড়ি চেনো? হ্যাঁ চিনি। কোন বাড়িটা? ওই পুকুরের ওই পারের প্রথম বাড়িটা। বেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, চলি। ও কি আমার মতোই কথা বলে, নাকি আমার সাথে মস্কারা করে গেল? জাগা, একটা কিছু তো বলে গেছে। এই চলো সাপ ধরি। কামিনী, আসুন ছোট হুজুর, আসুন। অনেক কষ্টে আমি ফুল জোগাড় করে আপনার জন্য মালা বানিয়ে রেখেছি। নিন, আপনি যাকে ভালোবাসেন এক্ষুনি এই মালা তাকে পরিয়ে দিয়ে বলুন, ওগো তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা। নিন, এই মালা এক্ষুনি তাকে পরিয়ে দিয়ে আসুন। এবার তুমি যা বলতে বলেছো তাই বলি। ওগো, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর ভালো লাগার অর্থ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার উপহার হলো ভোরের ফুটন্ত তাজা ফুলের মালা, প্রেমের মালা। আপনি আমাকে? হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমার প্রেমের মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। কারণ এই মালা যাকে পরাবো সেই আমাকে ভালোবাসবে, তুমিই বলেছো। এখন আমাকে তোমার ভালোবাসতেই হবে। না না, আমি তো মালা বিক্রির জন্য কথাটা এমনিতেই বলেছিলাম। কিন্তু আমি কথাটা এমনিতে বলিনি, সত্যি তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা? ছোট হুজুর, আপনি এখন চলে যান। দেখি আপনি চলে গেলে আপনার জন্য আমার মন কি করে। যদি সত্যি আপনার ভাবনা রাতে আমার চোখে ঘুম না আসে, কখন সকাল হবে, কখন আপনাকে দেখতে পাবো, এই ভাবনা সমস্ত রাত ছটফট করি, তাহলে মনে করব আপনাকে আমার। তাহলে শোনো, মধুবনের অনেক ভেতরে একটা বাগিচা আছে,
কাল সেখানে গিয়ে আমাকে সুরে সুরে ডাকলে আমি মনে করব তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আর তখন দেখবে আমি এসে হাজির হয়ে গেছি। কিন্তু এই ঠিকানা তুমি কাউকে বলবে না। চলি। রাত চলে যাচ্ছে, আমি ঘুমোতে পারছি না। বারবার শুধু ওর কথা মনে পড়ছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? এখানে এসে ওকে গানের সুরে ডাকলেই ও এসে যাবে বলেছিল, তাই গানের সুরে ওকে ডাকবো। আর এলে আমি আমার মনের কথা গানে গানে বলে দেব।